আমি যদি একটা নতুন ক্লাস তৈরি করি স্ট্রিং এন্ড স্পেশাল ক্যারেক্টার নিয়ে, স্ট্রিং এন্ড স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারস। তো একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল, এখানে একটা ডিফল্ট ক্লাস তৈরি হচ্ছে, বারবার ক্লোজ করি। আন্ডার এসআরসি আমি একটা প্যাকেজ তৈরি করলাম লাইক টেস্ট। So under test I can create a class. Okay, so ক্লাসটার নাম দিলাম suppose examples or string samples. Provide a main method, finish string name equal 2 times, তাহলে ডাবল কোটেশনে দিয়ে সারাউন্ডেড হচ্ছে, তাহলে একটা টেক্সট লিখলাম সাপোজ টেস্ট পারসন। ওকে, সো আমি যদি বলি নেইমের লেন্থ কত, মানে একটা মানুষের নাম হচ্ছে কতটুকু বড়, তাহলে বলবো কি নেম ডট লেন্থ। তাহলে প্রত্যেকটা মেথড, এটা তাহলে কার মেথড, হুভার করলে দেখা যাবে, অথবা কন্ট্রোল দেন হুভার দেন ক্লিক। সো ইট গোজ ফর লেন্থ মেথড। তাহলে লেন্থ মেথডটা কোথায় আছে, স্ট্রিং ক্লাসে। তাহলে লেন্থ মেথড কিছু একটা পারফর্ম করে এবং সে কি রিটার্ন করে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে। যদি কোনো একটা মেথড কোনো একটা ভ্যালু রিটার্ন করে তাহলে তো আমি সেটাকে সেভ করতে পারি। তার মানে লেন্থ মেথড যদি ইন্টিজার ভ্যালু রিটার্ন করে তাহলে আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি, লাইক লেন্থ অফ নেম, এই ভ্যারিয়েবলের মধ্যে রাখি। তাহলে প্রিন্ট স্টেটমেন্টে লিখতে পারি লেন্থ অফ নেম, তাহলে সে আমাকে লেন্থ প্রিন্ট করে দিবে। সো লেন্থ কত, 11। দ্যাট মিন্স 0 1 2 3 4 5 6 7 8 9 10 এন্ড 11 কিভাবে, লেন্থ হচ্ছে যখন সে চেক করে প্রত্যেকটা ক্যারেক্টারকে চেক করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, বাট যখন আমি ইন্ডেক্স চেক করব তখন 0 থেকে স্টার্ট করে, বিকজ সে হচ্ছে সার্চ করতেছে। ফার্স্ট টিটা তাহলে কোন ইন্ডেক্স আছে, 0 নাম্বার ইন্ডেক্স। এখন যদি আমি এমন করতে চাই নেম ডট টু আপার কেস, তাহলে সে আপার কেসে কনভার্ট করবে। তাহলে প্রত্যেকটা মেথড আমি জাস্ট দেখাচ্ছি যে মেথডটা আসলে কি রিটার্ন করে, আমি কিভাবে সেটাকে প্রসেস করব। সো আপার কেস মেথডটা কি করে, স্ট্রিং ভ্যালু রিটার্ন করে, সবার সামনে রিটার্ন টাইপ থাকবে। তাহলে আমি সেভ করব কোথায়, স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে, লাইক আপার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, এবং এটাকে যদি আমি প্রিন্ট আউট করি আপার, তাহলে রান করলে সবগুলো আপার কেসে কনভার্ট করে প্রিন্ট আউট করবে টেস্ট পারসন। এন্ড দেন সেম প্রসেসে লোয়ার কেসে করা যাবে, কপি দিস পেস্ট ইট টু লোয়ার কেস এন্ড দেন ভ্যারিয়েবল নেম চেঞ্জ করে দিই লোয়ার, কপি পেস্ট রান ইট, তাহলে লোয়ার কেসে কনভার্ট করে দিল। এন্ড দেন আমি যদি আরো বলি, লাইক আমি নেম লিখে ডট দিয়ে দেখতে পারি যে আসলে কোন মেথডটা আমাদের দরকার। অনেক মেথড আছে, আমি কিন্তু সব এখানে রাখি নাই, কারণ প্রত্যেক সময় যখন আমাদের কোনো কিছু জানতে হয় আমি আপনাকে ওয়ে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি টেস্টিং করতেছেন, কিভাবে আপনি টেস্টিং মেথডোলজি ফলো করে কাজ করতেছেন। বাট যখন আপনার কোনো রিকোয়ারমেন্ট আসতেছে, সো রিকোয়ারমেন্টটা বুঝে আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা কি করতে চাই। অনেকগুলো মেথড আছে, এক একটা মেথড এক এক ভাবে কাজ করে। যেমন আপনি যদি জানতে চান যে কোন মেথড আসলে কি করে, প্রত্যেকটা মেথডের উপর ক্লিক করলেই ডান পাশে দেখায় সেই মেথডটা আসলে কি করে। তো এভাবে আপনি চাইলে আপনার কাজ করতে পারেন। অনেক সময় কনকেটের প্রয়োজন হয়, অনেক সময় কন্টেইনস চেক করতে হয় যে কন্টেইন করে নাকি। So when we need it, then we can go for it. So dot, I can say index of, অনেক সময় দেখা যায় আরেকটা জিনিস, index of, like I can say index of মেথড তাহলে কয়টা আছে, দেখেন 4টা আছে ইন্ডেক্স অফ মেথড।
প্রত্যেকটা মেথডের প্যারামিটার ডিফারেন্ট। এই মেথডটা কি করে, একটা ইন্টিজার ভ্যালু অ্যাকসেপ্ট করে, যে তুমি একটা ইন্টিজার ভ্যালু যদি চেক করতে চাও কোনো একটা স্ট্রিং এর মধ্যে থেকে, তাহলে অবশ্যই আমি একটা ইন্টিজার ভ্যালু পাঠাবো। যদি আমি একটা স্ট্রিং ভ্যালু চেক করতে চাই তাহলে স্ট্রিং পাঠাবো। অনেক সময় দেখা যায় ফর্ম ইন্ডেক্সের প্রয়োজন হয়, এগুলো ডিফারেন্ট, লাইক যখন আপনার যেটা প্রয়োজন হবে। যেমন আমি যদি প্রথমটা নেই, আমি পাঠালাম এখানে কি, সাপোজ ইন ডাবল কোড ফর 2 টাইমস, এখানে আমি পাঠালাম সাপোজ পি, পিটা তাহলে কত নম্বর ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4 দেন 5, তাই না? তাহলে ইন্ডেক্স অফ এর ভিতরে যদি আমি পি পাঠাই তাহলে সে আমাকে একটা ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে। তাহলে ইন্ডেক্স অফ মেথডটার উপর কার্সর রাখলে দেখা যাবে এটা রিটার্ন টাইপ কি, ইন্ট। তাহলে রিটার্ন টাইপের উপর ডিপেন্ড করে আমি এটাকে সেভ করতেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, ইন্ট index of p, okay? And then I can print it out. So index of p, print out করলাম। তাহলে এখন প্রিন্ট আউট করলে কত পাওয়ার কথা, 5, বিকজ p হচ্ছে 5 নম্বর ইন্ডেক্সে আছে। সো এরকম অনেকগুলো মেথড আছে আমরা ইউজ করব ইন ফিউচার। আরেকটা দেখতে পারি, নেম ডট কন্টেইনস, রাইট? এটা অনেক সময় প্রয়োজন হয়, কন্টেইনস মেথডটা। কন্টেইন মেথড কি করে, কন্টেন্ট মেথডটা চেক করে আমি যদি কিছু একটা দেই, লাইক ইন ডাবল কোড, আমি যদি পাঠাই কোন একটা টেক্সট লাইক পার্সন, তাহলে সে নেম ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে চেক করবে পার্সন এই নামের কোনো কিছু টেক্সট অ্যাভেলেবেল নাকি। যদি অ্যাভেলেবেল হয়, কন্টেইন মেথডটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। এটা একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই দেখাতে চাইছিলাম। সো অনেক সময় প্রয়োজন হয়, এই যে একটু আগে অ্যামাজনের একটা এক্সাম্পল দিলাম, আমরা যখন কোন একটা সেলেনিয়াম মেথডের মাধ্যমে ধরলাম আমি এখান থেকে পুরো টেক্সটটা রিটার্ন করছি, গেট করলাম পুরো ওয়েব এলিমেন্টটা থেকে, এখান থেকে আমি চেক করতে পারি এই যে আমি সার্চ করলাম ল্যাপটপ, এই জিনিসটা কি এখানে লেখা আসতেছে নাকি, এটাও তো চেক করা লাগতে পারে, ইটস এ রিকোয়ারমেন্ট। তো আমি তখন গিয়ে চেক করতে পারি কন্টেইনস মেথডের মাধ্যমে যে এই ল্যাপটপ লেখাটা এক্সিস্ট করে নাকি। যদি সেটা এক্সিস্ট করে আমাকে বলবে ট্রু, ওই ডিসিশনটার উপর ডিপেন্ড করে আমি বলবো টেস্ট কেস ভেরিফাইড, তাই না? অটোমেশন টেস্ট কেসে অটোমেটিক্যালি সেটা কনফার্ম হবে। এখানেও সেটা কি চেক করতেছে, নেম ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে চেক করতেছে এই ভ্যালুতে পার্সন এটা কন্টেইন করে নাকি। তাহলে আমি সেটাকে সেভ করতে পারি, তাই না? বুলিয়ান টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে, লাইক ইজ পার্সন টেক্সট এক্সিস্ট, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম আর অনেক বড়, system.out.println, I can say is person exist, ভ্যারিয়েবলটাকে কল করি। তাহলে এখান থেকে আমি কি এক্সপেক্ট করতেছি, যে পার্সনটা আছে নাকি, আসলেই তো আছে, তাহলে রান করলে আমি ট্রু পাওয়ার কথা, ট্রু। আর যদি না থাকে, লাইক আমি পিটা ক্যাপিটাল দিলাম, পাঠালাম, এখন বলতেছে কিন্তু ফলস। তার মানে জাভা হচ্ছে খুব আইডেন্টিক্যাল, লাইক প্রত্যেকটা আপার কেস লোয়ার কেস কেও কিন্তু ভালোভাবে ইন্ডিকেট করে, যে চেক করার সময় যে এটা আমি ঠিক মতো দিছি নাকি। আমাদের অবশ্যই ভেরিফিকেশনের ক্ষেত্রে ইন ফিউচার এতটা স্পেসিফিক হইতে হবে যে আসলেই যাতে আমাদের টেস্ট কেসটা পাস হয়, বুঝে শুনে আমাদের হচ্ছে টেস্ট কেসগুলোতে আর্গুমেন্ট পাস করতে হবে। ওকে।